দখলদার ইউনুস চীন সফরে যাচ্ছেন। বেশ কদিন ধরেই এ নিয়ে পেটানো হচ্ছে ঢাকঢোল। ফরমাইশি মিডিয়াতে কত রংচঙে ভরা খবর রচনা চলছে রীতিমতো প্রতিযোগিতা করে। আজ দখলদার সরকারের পররাষ্ট্র সচিব জামাতি তরিকার জসিম উদ্দিন বেশ হাকডাক দিয়ে এক প্রেস কনফারেন্স করেছেন। সেখানে সুদিনুচের পাঁচাটা এই অফিসার দাবি করেছেন তার কর্তা সুদিনুচের চীন সফর নাকি বিশেষ বার্তা দিতেই। দায়িত্ব নেওয়ার প্রায় ৮ মাসের মাথায় প্রথম দ্বিপাক্ষীয় সফরে চীনে যাচ্ছেন সুদিনুচ ওরফে নুনুচ। জসিমের ভাষ্যে প্রথম দ্বিপাক্ষীয় সফরে তাঁর চীন যাওয়ার মধ্য দিয়ে একটি বার্তা দিচ্ছে বাংলাদেশ। এই সফরে ৭ চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা নতুন নতুন ক্ষেত্র খুঁজে চলেছি। সহযোগিতার নতুন ক্ষেত্রের মধ্যে স্বাস্থ্য অন্যতম। বিশেষ বার্তাটা তাহলে কি, সেটা অবশ্য স্পষ্ট করেনি জসিম। তবে স্বাধীনতার মাসে বাংলাদেশের চিরশত্রু পাকিস্তানের ১লা নম্বর মিত্র চীনের সঙ্গে আঁতাত যে কোন কারণে তা জনগণের বুঝতে বাকি নেই। জসিম তার লম্বা চওড়া ভাষণে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা ছাড়াও জানিয়েছেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে সুদিনুচের বৈঠক নাকি এজেন্ডা ভিত্তিক নয়। তারা নাকি তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবেন। তবে পানি ব্যবস্থাপনা তথা তিস্তার প্রকল্প নিয়ে কথা বলারও একটা সুযোগ নাকি হতে পারে। মোদ্দা কথা হচ্ছে, স্বাধীন বাংলাদেশের মিত্র ভারতকে বেকায়দায় ফেলতে চিরশত্রু পাকিস্তানের প্রেসক্রিপশনে বাংলাদেশকে গিনিপিগ বানাতেই যত ফন্দি ফিকির, একথা মানুষ ভালো করেই বোঝে। এত নাটক করে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? সুদিনুচ ওরফে নুনুচ যে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ বিক্রি করতে চেয়েছিল, সেই চেষ্টায় কিছুটা ভাটা পড়েছে ট্রাম্পের ক্ষমতা আরোহণে। সেই কারণে দেশের স্বার্থ বিকিয়ে দেশকে ভূরাজনীতির গিনিপিগ বানাতে পাকিস্তানি দোসর সুদিনুচ সর্বস্ব দিয়ে তার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গণমানুষের প্রতিরোধ যে ক্রমেই দানা বাঁধছে তা বোধহয় নুনুচ বেমালুম ভুলে গেছে। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।